This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন্নগরের নবগ্রামে তৃণমূল বনাম তৃণমূল দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব তৃণমূলেরই একাংশ। নবগ্রাম পঞ্চায়েত পরিচালনায় ব্যর্থ প্রধান। তৃণমূল সদস্যদের একাংশের অভিযোগ, দলের সদস্যদের পাত্তা না দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে ভোট চালাচ্ছেন প্রধান। উন্নয়নের কাজ কিছুই হচ্ছে না, এই অভিযোগ তুলে প্রধানকে পদত্যাগের হুঁশিয়ারি তৃণমূল সদস্যদের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান সোমা দাস। দীর্ঘদিন ধরে তারা এই রাজনীতির সাথে যুক্তই নয়, হঠাৎ করে এসে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা এই গুরুত্ব দিচ্ছে তারা কিসের ইন্টারেস্টে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। নবগ্রামের দলটাকে একদম শেষ করে দেওয়া হচ্ছে এবং আগামী দিনে নবগ্রামে আদৌ এই তৃণমূল কংগ্রেস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ আমাদের যারা মেম্বার আছে তারাও যথেষ্ট ক্ষুব্ধ, আমি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই পঞ্চায়েতে থাকার কোনো অর্থ হয় না। আমরা এটা থাকবো না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা চাইছি 2 বছরের মধ্যে যে কটা বোর্ড মিটিং হয়েছে আপনারা সাংবাদিকরা মিনিটস খাতা খুলে দেখবেন, সেটা হচ্ছে কোনো সময় আমি, কোনো সময় আমার বিরোধী দলের যারা সদস্য, এমনকি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মেম্বারও অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড মিটিং এ। সেটা তো চিহ্নিত হয়েছে, এটা আজকের ব্যাপার না, এটা দীর্ঘদিনের ব্যাপার। আমাদের কিন্তু সব যেগুলো কাজ হয়েছে সব বোর্ড মিটিং এ রেজুলেশন আছে। সেটা হয়তো এটা হয় কি আমরা 3 মাস আগে ধরুন এটা সিস্টেম অনুযায়ী কাজটা বাঁচতে হয়, তারপরে এস্টিমেট করতে হয়, তারপরে তো সেটা হয়। তো সেই জন্য হয়তো 3-4 মাস পরে হঠাৎ করে মনে হতে পারে নেই, কিন্তু আমার মনে হয় আমাদের যতগুলো কাজ হয়েছে, না হলে এখন সরকারের যা সিস্টেম আমরা রেজুলেশনে না থাকলে আমরা মানে পেমেন্টই করতে পারবো না। ফের কলকাতায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। তপসিয়ার শাসক দলের গোষ্ঠী কাজিয়ায় অশান্তির ঘটনায় গ্রেফতার যুব তৃণমূল নেতা। এলাকার কাউন্সিলর বলছেন তিনি ভয়ে আছে। আর অন্যদিকে নিউ টাউনের দোকান দখলকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মারামারি। আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলর ভয়ে আছেন। 18 আগস্ট তপসিয়ার ধারাপাড়ায় তৃণমূলের কোন্দলে বোমাবাজিতে জখম হন কয়েকজন। সেই ঘটনায় 30 জন গ্রেপ্তার হয়েছিলেন। এবার গ্রেপ্তার হলেন 59 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা তাবরেজ আলম। গ্রেফতার হন তার বাবাও। এলাকার কাউন্সিলর তার দলেরই যুবনেতার সম্পর্কে কি বলছেন দেখুন। ছাড়া পেলে এরা আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের সঙ্গে কি করবে বা আমার সঙ্গে কি করবে? কাউন্সিলর বলে এরা আমাকে মানে না। লোক 200 টাকা করে চাঁদা নেয় দোকানদারদের প্রতি, এমনকি আমি শুনেছি রিক্সাওয়ালাদের থেকেও 10 টাকা করে নেয়। ধৃত তাবরেজের বিরুদ্ধে বেআইনি নির্মাণ, তোলাবাজি সহ একাধিক অভিযোগ করছেন স্বয়ং কাউন্সিলর। সেখানে বিরোধীরা তো আঙুল তুলবেনই। তৃণমূলের ঘরের লড়াই, কে খাবে আর কে খাবে না তার লড়াই, এ সারা রাজ্য জুড়ে চলছে। প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে যদি অপরাধ করে থাকে। সে তৃণমূলের পতাকা তলে থাকলো, এটা সিপিএম বা বিজেপি নয়। বিজেপি হলে রেপিস্টকে, গণধর্ষককে মালা দিয়ে জেল থেকে বের করে এনে বরণ করে, আর সিপিএম সাইবারি লালসেলাম আজও বলে খুন করার পরে। কাজিয়ার ছবি নিউ টাউনেও দোকানের দখলদারি নিয়ে তৃণমূলেরই 2 গোষ্ঠীর মধ্যে বচসা, মারামারি। নিউ টাউনের ইউনিটেক গেট 2 মার্কেটের ঘটনা। রাজারহাট পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নাসরিন সুলতানার স্বামী শাহিনুর রহমানকে বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্য শাহানুর মোল্লার বিরুদ্ধে। যত আপনারা এই টাউনশিপ দেখছেন সব ওরা নিজে করে খেয়েছে। গ্রামের একটা মানুষকে ওরা মানে ওরা করে খাবার তৃণমূল তর্কিতভাবে আমার উপরে লাঠি, বাঁশ টাস নিয়ে আমার উপরে হামলা করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিউ টাউনে সরকারি দোকান বন্টনে অনিয়মের অভিযোগ। প্রতিবাদে সোমবার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ভবনে তৃণমূল কর্মীদের একাংশই বুকে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। সুপ্রিয় গুহ ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব বর্ধমান জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পূর্ব পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে এই সভা হবে। মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব মনতোষের কাছে। মনতোষ, প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রস্তুতি কি দেখতে পাচ্ছ?
দামোদর নদের উপর প্রস্তাবিত শিল্প সেতুর শিলান্যাস সহ মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবনের শিলান্যাস সহ একাধিক কর্মসূচি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব বর্ধমান জেলা সফরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমান জেলাকে নিয়েই এই প্রশাসনিক বৈঠক হবে এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মধ্যে অন্যতম বর্ধমানের দামোদর নদের উপর প্রস্তাবিত শিল্প সেতু, যা কৃষক সেতুর বিকল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবনের শিলান্যাস করবেন। কাটোয়া এবং মঙ্গলকোটে কয়েকটি রাস্তা নির্মাণের কাজেরও মুখ্যমন্ত্রীর হাত ধরেই সূচনা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। মনোতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনোতোষ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলার প্রশাসনিক বৈঠক যেমন রয়েছে, তার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন, সূচনাও করবেন কয়েকটি প্রকল্পের। প্রস্তুতি কি দেখতে পাচ্ছ? দেখো, পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী এবং বর্ধমান শহরের একেবারে উপকণ্ঠে বর্ধমানে মিউনিসিপ্যাল হাই স্কুল, সেই মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন এবং সেই সভার যেমন প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ পরেই আসবেন এখানে, এমনটাই জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে আমরা জানাই যে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আজাপুর হাই স্কুলে, এই আজাপুর হাই স্কুলে পাড়ায় সমাধান ক্যাম্প চলছে। এই পাড়ায় সমাধান ক্যাম্প এখানেও কিন্তু মুখ্যমন্ত্রী একবার পরিদর্শনে আসতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। এবং এই আজাপুর ক্যাম্প কিন্তু একেবারে জাতীয় সড়কের ঠিক পাশেই রয়েছে আজাপুর ক্যাম্প এবং এই আজাপুর হাই স্কুলে এই ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পে কিন্তু মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে আসতে পারেন, এমনটা জানা যাচ্ছে। এবং যারা প্রশাসনিক আধিকারিক তারাও একের পর এক এখানে আসছেন। এখন স্থানীয় বিধায়ক রয়েছেন, স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন। এবার জানার চেষ্টা করবো, মুখ্যমন্ত্রী আসতে পারেন এখানে? হ্যাঁ, একটু আছে, সেরকম চিন্তা ভাবনা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের পাড়া আমাদের সমাধান হয়, যখন উনি শহর পরিদর্শন করেন বা প্রশাসনিক বৈঠকে আসেন, সেই জায়গায় আমাদের আজাপুর হাই স্কুলে, আদমপুর, শালমুলো এবং আজাপুর যে ঠাকুরপুকুর যে তিনটে স্কুলের যে আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি রাখা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আসতেও পারেন। সেরকম